রাখা ডিমটা দিয়ে আবারও নাড়াচাড়া এখন মুখে দিবেন, একদম জুসি জুসি লাগবে, খেতে যে কি ভালো লাগে। যেটা ভাত, পরোটা, রুটি, পোলাও ভাতের সাথে যে কি ভালো লাগে। এটা শুধু দেখতে সুন্দর না, খেতে যে কি মজা। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র 2টা ডিম আর 2টা টমেটো দিয়ে 5 মিনিটে ঝটপট রান্না করা যায় এমন একটা ডিমের রেসিপি। তাহলে চলেন রেসিপিটা দেখেন। এই রেসিপিটা করার জন্য 4টা পেঁয়াজ, 2টা টমেটো আর 2টা কাঁচামরিচ নিয়ে নিছি। এখন এগুলোকে সুন্দর করে কুচি 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 করে কেটে নিতে হবে। প্রথমে পেঁয়াজগুলো কেটে নিব, তারপরে টমেটো কেটে নিব, তারপরে কাঁচামরিচগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিব। আমি এখানে 2টা কাঁচামরিচ নিয়েছি, আপনারা চাইলে আরো বেশি করে নিতে পারেন। ব্যাচেলর ভাইয়াদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম সোনায় সোহাগা, কারণ এটা একদম সহজ বানাইতে আর হয়েছে উপকরণও কম লাগে, দেখতেও সুন্দর, খেতেও ভীষণ মজা। আর এই রেসিপিটা যদি আপনি একবার করে খান তাহলে এই রেসিপিটাই প্রতিদিন করবেন। পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেলে এগুলোকে নিয়ে চলে যাব চুলায়। চুলায় একটা পাত্র বসিয়ে দিব, যে পাত্রে রান্নাটা করব ওই পাত্রে দিয়ে দিব গপ গপ করে কতখানি তেল দিয়ে তারপরে এখানে দিয়ে দিব 2টা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে একটু ঝোড়া ঝোড়া করে নিব। ডিমগুলো একদম ঝোড়া করে ফেলা যাবে না, একটু আস্তে আস্তে রাখতে হবে, তাহলে পরবর্তীতে রান্না করার সময় দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, একটু বড় বড় থাকবে। ডিমগুলো যখন ঝোড়া করা হয়ে যাবে তখন উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে তারপরে ওই পাত্রে দিয়ে দিব তেল, আরো কিছুখানি তেল দিয়ে তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা করার পরে 1 চামচ ঘি দিয়ে দিব। আপনাদের কাছে ঘিটা থাকলে দিবেন, না থাকলে দরকার নাই। ঘিটা দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা করব। তারপরে এখানে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিব আদা রসুন বাটা আর লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা করে নিতে হবে। ভালো করে ভাজা করে নিতে হবে। অল্প ভাজা করলে কিন্তু হবে না আদা রসুন দেওয়ার পরে, কারণ কাঁচা গন্ধটা যদি থাকে আদা রসুনের তাহলে কিন্তু এই রান্নাটা একদম বেস্বাদ হয়ে যাবে। এর জন্য আদা রসুনটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। যখন ভালো করে ভাজা হয়ে যাবে, সুন্দর করে ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা করার পরে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ, তারপরে পানি দিয়ে দিব অল্প পরিমাণে। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। যখন টমেটোটা সিদ্ধ হয়ে যাবে আর পানিটা শুকিয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে তারপরে ওই যে কেটে রাখছিলাম কাঁচামরিচ, ওই কাঁচামরিচগুলো দিয়ে দিব। আমি কিন্তু এখানে অল্প একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে জিরার গুঁড়াটা থাকলে দিবেন, না থাকলে ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ধনেপাতা কুচিটা নামানোর আগে দিয়ে দিবেন। মরিচ আর জিরার গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দিব ওই যে আগে ঝুরি করে রাখা ডিমটা দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে সুন্দর করে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নিব এইভাবে নাড়াচাড়া দিয়ে রান্না করতে যখন মনে হবে যে একদম শুকনা হয়ে গেছে তখন একটু পানি দিয়ে দিবেন। অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে। অল্প পরিমাণে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো। আর এখানে অল্প পরিমাণে পানি দেওয়ার কারণ কি জানেন? অল্প পরিমাণে যদি পানি দিয়ে দেন তাহলে মশলার ঝোলটা একদম ডিমের ভিতরে ঢুকবে, একদম ডিমটা জুসি লাগবে। যখন মুখে দিবেন একদম জুসি লাগবে, খেতে যে কি ভালো লাগে। যখন ঝোলটা শুকিয়ে এরকম টান হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। এটা ভাত, পরোটা, রুটি, পোলাও ভাতের সাথে যে কি ভালো লাগে। এটা শুধু দেখতে সুন্দর না, খেতে যে কি মজা বলে বোঝাতে পারবো না।